26 তারিখ অর্থাৎ আজকের 26 তারিখ ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু একটা নতুন নোটিশ প্রকাশ করছে। ওইখানে সুন্দরভাবে প্রকাশিত করছে যে তোমরা কি শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা নাকি তোমাদের যে আগের সিলেবাস তোমরা ওই অনুযায়ী পরীক্ষা দিবা। তো আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাইতেছি ভাইয়া। আসসালামু আলাইকুম এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা। তো তোমরা যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হইছো অর্থাৎ যারা পরীক্ষায় ফেল করছো, তো তারা কি ভাইয়া আগের সিলেবাসে পরীক্ষা দিবা নাকি 26 সালের সাথে শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা? তোমাদের মনে কিন্তু এইরকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাইতেছে এবং তোমরা শিক্ষা প্রতিষ্ঠান বলো বা ইউটিউব প্ল্যাটফর্মে বলো অনেক সার্চ করছো যে তোমাদের যে পরীক্ষার ধরনটা ওটা কি 26 সালের মতো হবে নাকি এবার 25 সালে তোমরা যে পরীক্ষা দিচ্ছ ওই রুটিন অনুযায়ী হবে। তোমরা বুঝে উঠতে পারতেছো না যে তোমরা মানে কোন সিস্টেমে পড়ালেখা করবে। তো এখন তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো, তো ওইগুলো যদি তোমরা সুন্দর মতো করে মন দিয়ে শুনো, আশা করবো তোমাদের এসএসসি পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর তোমাদের মনে যে প্রশ্নটা জাগ্রত হয়েছে যে আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিব নাকি আগের সিলেবাসে পরীক্ষা দিব, এটা কেউ বলতে পারতেছিল না এখন পর্যন্ত। কিন্তু এখন যদি বলি 26 তারিখ অর্থাৎ আজকের 26 তারিখ ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু একটা নতুন নোটিশ প্রকাশ করছে। ওইখানে সুন্দরভাবে প্রকাশিত করছে যে তোমরা কি শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা নাকি তোমাদের যে আগের সিলেবাস তোমরা ওই অনুযায়ী পরীক্ষা দিবা। তো আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাইতেছি ভাইয়া। অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পূর্ণ বিন্যস্তকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 2. যে সকল শিক্ষার্থী 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত মনোনয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা 2025 সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পারছো। যারা এখনো ভাইয়া বুঝতে পারো নাই, তাহলে আমি তোমাদেরকে আর একটু ভালো মতো করে বুঝিয়ে দিচ্ছি ভাইয়া। খেয়াল করে দেখো, এখানে কিন্তু শিক্ষা বোর্ড স্পষ্টভাবে বলে দিছে, অর্থাৎ যারা 25 সালে পরীক্ষা অকৃতকার্য হয়েছে অর্থাৎ যারা ফেল করছে তারা কিন্তু 25 সালের যে সিলেবাস ছিল আগে ওই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবে। ধরো তুমি গণিতে ফেল করছো বা ইংরেজি বা বিজ্ঞান তুমি যে সাবজেক্টে ফেল করো, 25 সালে তুমি যে নিয়ম অনুযায়ী পরীক্ষা দিছো অর্থাৎ 25 সালে কিন্তু ভাই ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। ঠিক আছে, তোমাকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এটা কাদের ক্ষেত্রে বলতেছি, যারা 25 সালে পরীক্ষা দিয়ে ফেল করছো তারা কিন্তু ভাইয়া 25 সালের যে রুটিন অর্থাৎ যে সিলেবাস আগে ছিল ওই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমরা পরীক্ষা দিবে। আর 26 সালে যারা নতুন পরীক্ষা দিবে, ঠিক আছে, মানে যারা নতুন 26 সালে প্রথম পরীক্ষা দিবে তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে। অর্থাৎ 26 সালের যে সিলেবাসটা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে ওই সিলেবাস অনুযায়ী তোমরা পরীক্ষা দিবে। তো এখন কিন্তু তোমরা খুব ভালো মতো করে বুঝতে পারছো ভাইয়া, 25 সালের যারা পরীক্ষা দিবে তারা কিন্তু ভাইয়া আগের সিলেবাসে পরীক্ষা দিবে, সে এক বিষয় হোক বা দুই বিষয় হোক। এটার জন্য শিক্ষা বোর্ড আলাদা করে তোমাদের প্রশ্ন বানাবে। ঠিক আছে, আর যারা 26 সালে পরীক্ষা দিবে তারা কিন্তু ভাই নতুন সিলেবাসে পরীক্ষা দিবে। ওকে, তো আমি রিকোয়েস্ট করব 25 সালের শিক্ষার্থীরা ভাইয়া তোমরা যে সাবজেক্টে ফেল করছো ওই সাবজেক্টের উপর এখন থেকে ভালো মতো করে ফোকাস দাও। কারণ আমরা যদি দেখি আগের যে রেজাল্ট গুলা ওগুলা কিন্তু ভাইয়া এখন আর আলোচনা করলে ওগুলো পরিবর্তন হবে না। এখন ভালো মতো করে প্রিপারেশন নিতে পারলে তোমার সামনের অগ্রযাত্রা ভালো হবে। ওকে, তো এই প্রত্যাশা করি। আর ভিডিওটা এতটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।